إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله شمل الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান মালিকের কাছে লাখ কোটি শুকরিয়া দান যিনি মালিক আমাদেরকে পবিত্র মাহে রমজানের পঞ্চম শুক্রবার দিনে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে তার ঘরে উপস্থিত করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এইবারে রমজানে 5টা শুক্রবার হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে শেষ রমজান আবার শুক্রবার, তাই না? শুকরিয়া। এতে গুরুত্ব দুইটা, একটা হলো গরিবের জন্য এই শুক্রবার দিন হজের দিন, আবার অন্যটা হলো রমজান মাসের অন্যতম গুরুত্ব। কি রকমের গুরুত্ব? অন্যান্য মাসে একটা ইবাদত করলে একটাই থাকে, কিন্তু মাহে রমজানে একটা ইবাদত করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো সেই রহমত বরকত নাজাত আমাদের থেকে আজকে বিদায় নিতে যাচ্ছে প্রিয় ভাইরা। এই একটি মাস আমরা কতটুকু এই রমজান মাসের হক আদায় করতে পারি এবং পারি না, এটা প্রত্যেক ব্যক্তি আমরা বুঝি এবং জানি। কিন্তু আজকে মাগরিব পর্যন্ত এবং ওই যে কালকে ঈদের নামাজের আগ পর্যন্ত এই বরকত থাকবে। সেই ক্ষেত্রে যে যতটুকু হক আদায় করতে পারেছি রমজান মাসের পবিত্র মাহে রমজানে তো ভালো, আর যদি হক আদায় করতে ভালো করে পারি নাই তাহলে অবশ্যই আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করতে হবে, গুনার জন্য নিজেকে তওবা ইস্তেগফার করতে হবে। তো গত জুমাবারেই পবিত্র ঈদুল ফিতর সম্পর্কে গত জুমাতেই তো আমরা আলোচনা করছিলাম ইনশাআল্লাহ। তো যেহেতু কালকে ঈদুল ফিতর নামাজ, সেক্ষেত্রে আবার একটু রিভিশন দেব ইনশাআল্লাহ। মনে আছে তো ঈদের দিনের সকালে কি কাজ?
ঈদের দিনে সকালে সর্বপ্রথম তো ফজরের নামাজ আদায় করতে হবে। নামাজের পরে বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া। কিছু খাবেন, কেন খাবেন? যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন একটি মাস গোলাম খবরদার খাইবা না। আমরা কি খাই নাই? খাইছেন? যারা খাইছে তারা কিন্তু লুকিয়ে খাইছে, যারা খাইছে তারা কিন্তু মনে করে আসলে আমার অপরাধ, এটার নাম হলো ঈমান। এরকমের কোনো ব্যক্তি নয়, বা মাঠে ঘাটে বাজারে যারা খাইছে তারাও কিন্তু লুকিয়ে চোরের মতো খাইছে, ঠিক কি না? কিন্তু এরকমের কোনো মানুষ হয় না যে প্রকাশ্যে রোজা বলতে কিছু নেই আমি খাবো, এরকমের মানুষ নেই। বিধর্মী বিধর্মী তারাও আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানে সম্মান আছে, তারাও লুকিয়ে লুকিয়ে খাইছে আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম ঈদের দিনের সকালের কাজ হলো প্রিয় ভাইরা, সকালে কিছু খাবেন। সকালে কিছু খাবেন, মা বোনদেরকে আগে একটু নাস্তা রান্না করতে বলবেন। অনেক মায়েরা আছে যে বৃদ্ধ শ্বশুর আছে, শাশুড়ি আছে, বা ঘরে মেহমান যারা আছে নিজের মেহমান, তাদেরকে ঈদের দিনে সকালে আগে নামাজ কালাম গুছিয়ে কোরআন তেলাওয়াত করে নাস্তা গুছিয়ে দেয়। এরকমের মায়েরা কিন্তু আছে এখনো। আর কিছু আছে আলহামদুলিল্লাহ অলসে, মানে নাম্বার 1। যাই হোক, এই ঈদগুলি তাদেরকে দিবেন যে ঈদের দিনে সকালে কিছু খাবো, খেয়ে ঈদের নামাজে যাবো, আগে রান্না করবেন প্রথম সবক। এরপরে খাওয়ার আগে আরেকটু কাজ করবেন প্রিয় ভাইরা। ছেলে মেয়ে যারা আছে, যাদেরকে কবরস্থানে নেওয়া সম্ভব, তাদেরকে নিয়ে ফজরের নামাজের পরে কবরস্থানে যাবেন। ছেলে মেয়েদেরকে নিয়ে কবরস্থানে যাবেন, এই বলে তাদেরকে নিয়ে যাবেন তোমার দাদা ওখানে শোয়া আছে, তোমার নানা ওখানে শোয়া আছে, তাদের জন্য একটু দোয়া করি আল্লাহ পাকের কাছে, কবরের কাছে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে দোয়া করার জন্য একবার নিষেধ করলেন, পরবর্তীতে দেখা যায় তিনি গেলেন কবরের কাছে। বলা হলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, কবরের কাছে যাইতে আপনি নিষেধ করলেন, আপনি না গেলে বলেন তোমরাও যাবা। তোমরা যাবা কারণ কি জানো? তোমার বাবা ওখানে শুয়ে আছে, তোমার দাদা শুয়ে আছে, তোমার মা ওখানে শুয়ে আছে, তোমার ছেলে মেয়ে ওখানে শুয়ে আছে। যদি একটুখানি কবরের পাশে যাও, তোমার আন্তরিকতা বেশি হবে, চোখ থেকে পানি পড়লে তোমার দোয়া আল্লাহ পাক কবুল করে দেবে। প্রিয় ভাইয়া, দোয়া কবুলের শর্ত করো হালাল খানা আর চোখের পানি। আল্লাহ পাকের কাছে সবথেকে বড় গ্রহণযোগ্য বিষয় হলো চোখের পানি। চোখের পানি কিন্তু সচরাচর সকলের আসবে না, যাদের ঈমান মানে অনেক কঠোর, কঠিন, দুর্বল ঈমান, কঠিন মানময় ঈমান, শক্ত দিনের কথা বলে শুনে না, নামাজে মন নেই, রোজায় মন নেই, দিনের কাজে মন নেই, তাদের চোখ থেকে অটোমেটিকলি পানি আসে না, আসবে না। এই জন্য ঈদের দিনের সকালের কাজ হলো ফজরের নামাজ পড়ে হোক, আগে হোক, পরে হোক, ওই বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, কবরের কাছে যাবেন। যাইয়া যে সকল সূরা কালামগুলি আপনার জানা আছে, সূরা ইয়াসিন আছে, ফাতিহা আছে, ইখলাস আছে, অন্যান্য যা কিছু সূরা কালাম আপনার সহজ আছে, দোয়া কালাম, সেইগুলি আপনি কবরের কাছে বসে বসে তেলাওয়াত করবেন। আর চোখের পানি ফেলাবেন, আল্লাহ আমার বাবা এখানে শুয়ে আছে, আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন আমার মনের মধ্যে আনন্দ, আজকে ঈদের দিন মানুষের মনের মধ্যে খুশি, মানুষ একটু বলে ঈদের নামাজে যাবে, নতুন পোশাক পরবে, মনের মধ্যে কত আনন্দ। আমার বাবা এখানে শুয়ে আছে, তার কবরের করুণা দয়া করে আমি ফরিয়াদ করি, তার বাড়ি শুয়ে থাকে, তুমি মাফ করে দাও। অনেক লম্বা সময় দোয়া করবেন, একটু হুটহাট করে কবরের কাছে যাবেন, চলে আসবেন না, আপনি পিছনের কথা মনে করবেন। একদিন পিছনের কথা মনে করবেন যে এরকম একদিন খুব সমস্যার সময় বাবার পকেটে টাকা ছিল না, আমি বাবার কাছে দাবি করেছি, বাবা ঈদের দিনে আমার বন্ধুগণ সকলে পোশাক কিনেছে, আমাকেও একটা পোশাক কিনে দিতে হবে। বাবা আমাকে বললো, বাবা আমার কাছে টাকা নেই। আমি বাবার কাছে দাবি করলাম, টাকা নেই, পয়সা নেই, কিছু চাই না, আমার পোশাক কিনে দিতে হবে। এমন অবস্থায় ঈদের দিনের সকাল হওয়ার আগে বাবা আমাকে পোশাকের ব্যবস্থা করলো। আমার চাওয়া পাওয়া সব কিছু পূরণ করবো আল্লাহ, এই দাবি তোমার কাছে করি। আজকে বাবা আমার কাছে কিছু চায় না, আমি সবল, দয়া করে আমি তোমার কাছে দাবি করি, আমার বাবাকে মাকে তুমি মাফ করে দাও। বলতে পারবেন না? বলবেন। আর সাথে সাথে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন,
বিশেষ করে ছেলেদেরকে নিয়ে যাবেন কবরের কাছে। আর আপনার ছেলে যখন আপনার এই করুণ অবস্থা দেখবে, আপনারা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, কবরের বাসিন্দা হয়ে যাবে, তখন আপনার ছেলেও আপনার জন্য স্মরণ করে করে ওরকমের চোখের পানি ফেলাবে। সেটাই হবে জান্নাতের আপনার ওসিলা। এই জান্নাতের ওসিলা একই দিন না, সবাই কবরের কাছে যাবেন, বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, আর জীবিত বাবা মা যাদের আছে পায়ে হাত দেবেন। আমরা আলহামদুলিল্লাহ 2007 থেকে তারাবির নামাজ পড়াই, 7 থেকে। তো সেখান থেকে তারাবির নামাজে যাওয়ার আগে, রমজানের শুরুর আগে বাবা মায়ের কাছে আকুল আবেদন করে তাদের হাতে, বিশেষ করে মাকে, আপাকে একটু চুমা দিতে শরম লাগে। মায়ের হাত ধরে চুমা দেই, প্রয়োজন মায়ের পায়েও হাত দেই, দিয়ে মানে এগুলি হলো মানে যত কাকুতি বিনতি করবেন মানুষের তত কিন্তু মায়া মহব্বত বাড়বে। আমরা যখন রমজানের তারাবিতে আসি, তারাবিতে আসার আগে বাবার কাছে মায়ের কাছে বলি, যদি কোনো বেয়াদবি হয়ে থাকে দয়া করে মাফ করে দেবে। আবার মোবাইল ফোনে বলি যে মা কোনো কষ্ট আছে কিনা দয়া করে মাফ করে দেবে। এগুলো সবাই বলবেন, সবাই। বাবা মা হলো আমাদের সব থেকে বড় পরিচয়, বাবা মা সব থেকে বড় পরিচয়। অনেকে অনেক কঠোরতা করে বাবা মায়ের কাছে, আসলে হয়ে যায় দুনিয়াতে অনেক বেয়াদবি হয়ে যায়, কিন্তু বাবা মা তো যত বেয়াদবি করবেন ক্ষমা করবেন। প্রত্যেক আমি সামনের দিন যেহেতু ঈদুল ফিতরে যারা মাপ পাবেন, সেই সূত্রে অন্যতম গুরুত্ব বলতেছি প্রত্যেক বাবা মায়ের কাছে ছেলেমেয়েরা দ্বারা যাদের বাবা মা বেঁচে আছে প্রত্যেকের কাছে কাকুতি বিনতি করতে হবে, বাবা মাফ করে দাও, মা মাফ করে দাও। প্রয়োজন পায়ে হাত দিতে হবে। বাবা যদি বেনামাজি হয় পায়ে হাত দিয়ে বলতে হবে, বাবা তুমি বেনামাজি, তারপরে তুমি জাহান্নামে যাবে, তোমার পায়ে হাত দিয়ে তুমি আমার সাথে ওয়াদা করো নামাজি বাবা। আমার বাবা ক্ষতিগ্রস্ত হয়, এটা চাই? কেউ চাই না। এজন্য প্রিয় ভাইরা শুনেন, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতাকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। যিনি ব্যক্তিগতভাবে নিজেকে পরিপক্ক পরিশুদ্ধ করার জন্য, আল্লাহ পাককে পাওয়ার জন্য যে নিজে নিজে চেষ্টা করে, সেই ব্যক্তি হলো সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ। ভাই আমি গুনাহ করেছি, আমার গুনাহের কথা কোনো মানুষ জানে না। এই যে ঈদের দিন সকালে, ঈদের দিন রাতে একটুখানি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন না, চোখের পানি ফেলাবেন, বলবেন আল্লাহ আজকে ঈদের দিন কত মানুষ আনন্দ উৎসব উদযাপন করবে, আমার মনের মধ্যে কোনো আনন্দ নাই, কারণ আমি জানি না আমি পবিত্র মাহে রমজানের হক আদায় করতে পারিছি কিনা। এই কথা বলে কান্নাকাটি করবে। আপনার চোখের পানি ছাড়া আপনাকে জাহান্নাম থেকে কেউ মুক্তি দিতে পারবে না, আপনার চোখের পানি দরকার। সে আল্লাহ পাক বলেছেন, বেঈমানেরা কিয়ামতের দিন এমন এক শ্রেণীর মানুষদেরকে অন্ধ করে উঠানো হবে কিয়ামতের মাঠে। আর সেখানে বান্দা বলবে, আল্লাহ এত সুন্দর দুনিয়ার মধ্যে আমি ছিলাম, সেখানে আমাকে সুন্দর দুইটা চোখ দেওয়া হয়েছিল, আর সেই সুন্দর চোখ পেয়ে তোমার কত সুন্দর এই পৃথিবীটা দেখেছি, আমার পরিবার পরিজনকে দেখেছি, বাবাকে দেখেছি, মাকে দেখেছি, এই বিষয় কি আমাদের আজকে তুমি আমাকে নিম্নগামী করে বেইজ্জতি করে আজকে চোখ বন্ধ করে দিয়েছো কেন? এক শ্রেণীর মানুষকে কি আমাদের দিন চোখ বন্ধ করে উঠানো বন্ধ করে। যখন আল্লাহ পাকের কাছে প্রশ্ন করার পরে আল্লাহ পাক বলবেন, গোলাম দুনিয়াতে যখন আমার দিনের দাওয়াত তোমাকে দেওয়া হয়েছিল, এই নামাজের কথা, এই রোজার কথা, এই দিনের কথা, এই হজের কথা, এই এত সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথাগুলো যখন তোমাদের কর্ণকুহরে পৌঁছে দেওয়া হয়েছিল, তখন সব কিছু বলে তুমি একমাত্র আল্লাহ পাককে বাদ দিয়ে তুমি তাগুতকে গ্রহণ করেছিলে, আল্লাহ পাককে বাদ দিয়েছিলে। আজ আল্লাহ পাক তোমাকে ভুলে গিয়েছে, যার কারণে তোমার চোখ আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, আমাদের চোখ ছাড়া কিছু নেই, সে আল্লাহ পাকের নির্দেশ। কিয়ামতের দিন এই শ্রেণীর মানুষদেরকে চোখ বন্ধ করে তারপর উঠানো হবে, কারণ দুনিয়ার মধ্যে তুমি দিনের কথা শোনো নাই, দুনিয়ার মধ্যে তুমি কোরআনের কথা শোনো নাই। এই জন্য এই যে সামনের দিন ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করব, এই ঈদুল ফিতরের নামাজে যারা যাবে সবাই কিন্তু মাপ পাবে না, সবাই মাপ পাবে না। বিষয়টা হলো এমন,
আপনিও বুঝেন আমিও বুঝি। এক শ্রেণীর মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তুমি এই কোম্পানিতে চাকরি করবা অথবা এই সরকারি চাকরিজীবী তুমি চাকরি করবা। কিন্তু কিছু মানুষ এই চাকরি পেয়ে সুন্দর করে ডিউটি পালন করেছে, আবার কিছু মানুষ ডিউটি পালন করে নাই, সঠিকভাবে ডিউটি পালন করে নাই। যিনি সঠিকভাবে ডিউটি পালন করে নাই, আপনারা বলেন তিনি কি পূর্ণ ফল পাবে? নিশ্চয়ই তিনি পূর্ণ ফল পাবে না। আর যে ব্যক্তি চাকরি পাওয়ার পরে পরিপূর্ণভাবে পায় তিনি চাকরির নিয়ম মেনেছেন, সেই চাকরির রোজ মেনে তিনি কাজ করেছেন 8 ঘন্টা অথবা 14 ঘন্টা অথবা 12 ঘন্টা, যেটা নিয়মের ভিতরে ছিল সেটাই করেছেন, সেই ব্যক্তি পরিপূর্ণ বিল পাবে কিনা আপনারা বলেন? পরিপূর্ণ বিল পাবে। এই জন্য এই দিনে মানুষ তো সবাই যাবে দুইটা শ্রেণী হবে। এক শ্রেণীর মানুষ বিচ্যুত হবে, লাঞ্ছনা অপমানিত অপদস্থ হবে। কারণ কি ঈদের মাঠে তারা যাবে এবং তারাই ক্ষমা পাবে যারা সারাটি মাস রোজা রেখেছে, যারা সারাটি মাস তারাই নামাজ আদায় করেছে, দান করেছে, সদকা করেছে, কোরআন তেলাওয়াত করেছে এবং চোখের পানি দিয়ে দিয়ে দাড়ি মোবারক দিয়ে দিয়ে কান্নাকাটি করেছে রাত্রে, এরাই মাফ হবে। ওই যখন রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছে, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বলছে আল্লাহ এত এত গুনাহ করেছি, চোখ বন্ধ করলে দেখি বিশাল পাহাড় সমতুল্য গুনাহ আমি করেছি, আমার চাইতে মনে হয় হতভাগা নিম্নগামী নিকৃষ্ট আর কেউ নাই। তোমার কুদরতে প্রথমে আমি আশ্রয় চাই, দয়া করে আমাকে মাফ করে দাও, আর আমি তোমার সাথে ওয়াদা করেছি আর কোনোদিন গুনাহ করব না। এরকম অনেক মানুষ আছে কান্নাকাটি করছে। এই শ্রেণীর মানুষ ক্ষমা হবে। প্রিয় ভাইরা, যারা পরীক্ষায় ফেল করেছে ঈদুল ফিতরে তাদের জন্য সৌভাগ্য, একটা সুসংবাদ আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছে গোলাম আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম, আমি তোমাদেরকে ক্ষমা করাই পছন্দ করি। তোমরা এই ঈদের মাঝে আমাকে এখন বলো যে আল্লাহ যতদিন বেঁচে আছি আর কোনোদিন রোজা কাজা করবো না, নামাজ কাজা করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করবো না, এই কথাটা যদি বলতে পারো তোমাদের কেউ আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনার ব্যক্তিগতভাবে কেউ নাই, আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার ব্যক্তিগতভাবে কেউ নাই। কারণ কি দেখেন, আপনি যদি দুনিয়ার মধ্যে এখন না থাকেন, চোখ বন্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, আপনি তাদের জন্য এই রোজা কাজা করে মাঠে ঘাটে কাজ করেছেন, খুন করেছেন, অন্যায় করেছেন, অশ্লীল করেছেন, সুরে টাকা লাগাইছেন, ঘুষ খাইছেন। আপনি যদি এখন আপনার দেহের ভিতরে প্রাণটা না থাকে, এই ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ আপনার পাশে থাকবে না। থাকবে কিনা বলেন? যদি না থাকে তাহলে কার জন্য এগুলি করে, কার জন্য করেন বলেন? সে রহমান বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি মানুষদের থেকে সেদিন দেখব কে আমলের শ্রেষ্ঠত্ব দান করেছে, আমলে কি শ্রেষ্ঠত্ব দান করেছে। আমরা দেখি কি শিক্ষা, বংশ পরিচয়, চাকরিজীবী, বেতন কত, সে চলাফেরা করে কি রকমের, তার কোন শ্রেণীর মানুষের সাথে তার ওঠা বসা, তার বাড়িতে কি রকমের। প্রিয় ভাইরা, এই দিয়ে আমরা একটা যাচাই বাছাই করি, তাই না? কিন্তু আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই। একই মায়ের পেটে 5টি সন্তান, একজন এমএ পাস করছে, আবার ডাবল 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 এমএ করেছে, বাইরে থেকে ডিগ্রি অর্জন করছে, আর একজন মূর্খ বোকা মানবন্ধ কিছু বিবেচনা করতে পারে না। কিন্তু হতে পারে কিয়ামতের দিন ওই বোকা ব্যক্তি জান্নাতে যাবে আর শিক্ষিত ব্যক্তি জাহান্নামের ভিতরে যাবে, হতে পারে। কারণ কি জানেন, যিনি যত বুদ্ধিমান, যিনি যত শিক্ষিত, যার যত জ্ঞান, কিয়ামতের দিন তার বিচারটা আল্লাহ পাকের কাছে সেরকমের কঠিন 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 পাই টু পাই হবে। দেখেন, একজন প্রিন্সিপাল আর একজন নাইট গার্ড, তাদের মান কি এক, বেতন কি এক, চলাফেরা কি এক? হতে পারে যিনি নাইট গার্ড তিনি এমএ পাস, হতে পারে। কিন্তু প্রিয় ভাইরা দেখেন, দুনিয়ার যাচাই বাছাই দিয়ে আপনি নিজেকে যাচাই বাছাই করতে পারেন। সে আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আমি একটা বিচার করব, তোমাদের ভিতরে কে আমলে শ্রেষ্ঠত্ব দান করেছে। টাকা পয়সা এত এত, বাড়ি গাড়ি ব্যাংক ব্যাস, ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার সময় পায় না, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়ার সময় পায় না, পরিবার পরিজন চলাফেরা পোশাক ঈদের দিন আসতে দেখবেন বেহায়া পারা কেমনে হয়।
সারাটি মাস রোজা রাখছে, ওই মায়েরা বোনেরা যখন নামাজ আদায় করে তখন দেখবেন কুঠুরির মধ্যে ঢোকে, সেখানে মাথা থেকে পা পর্যন্ত ঢাকে বেরো। ভাইরা বলেন ওখানে কি 5 জন বাইরের পুরুষ ঢোকে? কথা বলে না। ওখানে 5 জন বাইরের পুরুষকে ঢোকে কিনা বলেন? ঘরের ভিতরে কুঠুরির ভিতরে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে আবার আমার অন্য পরে অন্য ইসলাম করে ইত্যাদি সব কিছু ঢেকে তারপরে আল্লাহ পাকের কাছে দাঁড়ায়। আর সেই মানুষটাই যখন নামাজ শেষ করে তখন আবার তার পোশাক চেঞ্জ হয়ে যায়। এই মানুষগুলাই হলো মুনাফিক, এরাই যাবে জাহান্নামে। আর এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। এই সকল মুনাফিকদের অবস্থা হবে জাহান্নামের একদম তলদেশে। আর জাহান্নামের তলদেশে দিয়ে তাদের শাস্তি তীব্র করে দেওয়ার জন্য জাহান্নামের লেপ দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হবে। আর তারা পরিবার বর্গকে দায়ী করবে কিয়ামতের দিন। পরিবার বর্গকে দায়ী করবে কিয়ামতের দিন। প্রিয় ভাইরা, শেষ কথা হলো আমাদের আনন্দের দিনের সামনে দিয়ে ঈদুল ফিতর, তাই না? ঈদুল আযহা আছে, ঈদুল ফিতরে অনেক 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 আনন্দ হয় মানুষের মনের মধ্যে। কারণ কষ্টের পরে যেটা অর্জন করে সেটাই তিনি অনেক মজা পায়। যিনি নকল করে সার্টিফিকেট অর্জন করেছে তিনি বেশি একটা হাসবে না, বেশি একটা মজা পাবে না দেখবেন। আর যিনি সারা উজাগর করে কষ্ট করে চোখ লাল করে শরীরের বস্তু কমিয়ে দিয়ে শক্তি হয়ে গেছে তারপরে সার্টিফিকেট অর্জন করেছে, রেজাল্ট প্রকাশের পরে দেখবেন হাসি আর হাসি কাকে বলে। তিনি যে আনন্দ পাবেন, যিনি নকল করে পাস করেছেন তিনি আনন্দ পাবেন না নিশ্চিত ভাবে। এই জন্য পবিত্র আমাদের দুইটা আনন্দ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। দেখবেন ঈদুল আযহায় কিনা কাটা ব্যবসা বাণিজ্য মেহমান ইত্যাদি ভরপুর, সকলের মনের মধ্যে আনন্দ। কেন? অষ্ট সিদ্ধির পরে আনন্দ আসছে। আর কুরবানির ঈদে এত আনন্দ হয় আপনারা বলেন? হয় না। এই জন্য এই আনন্দ ধরে রাখতে হবে। কিরকম ধরে রাখবেন? আমরা যখন নামাজে দাঁড়িয়েছি তখন বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম। সকল প্রশংসা ওই আরশের মালিকের, যিনি দয়া করে মায়া করে আমার মতন নগণ্য মানুষকে মানুষ হিসেবে এই রূপ দান করেছেন। সেই মালিকের শুকরিয়া। শুকরিয়া হবে না যিনি সৃষ্টি করেছেন। আল্লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যিনি সৃষ্টি করেছেন শুকরিয়া হবে তা। এজন্য প্রিয় ভাইরা, সকলকে আমি জোর অনুরোধ করব, সামনে দিয়ে ঈদুল ফিতর সকলকে মাথায় আসবে। পোশাক কিনেছেন, সেন্ট কিনেছেন, জুতা কিনেছেন, সব কিছু কিনেছেন, কিন্তু মূল যে জিনিসটা লাগবে সব কিছু বুঝাইছে, মেয়ে দিয়ে দেবেন, বর আসে না। আনন্দ সকলে বেশি পাবে না? বেশি পাবে। এটা তো এরকম সত্য। সব ঠিক আছে, রোজা রাখেন নাই, নামাজ পড়েন নাই, ভালো কিছু দান সত্য করেন নাই, কাজ হবে না, কিন্তু তওবা করেন। আজকে দিনটা তওবা করেন। এই রোজা যারা রাখেন নাই তওবা করেন, নামাজ যারা আদায় করেন নাই তওবা করেন, যারা যাকাত দেন নাই তওবা করেন, ফিতরা যারা দেন নাই ফিতরা দিয়ে পান সুন্দর করে দেন। ছেলে মেয়েদেরকে দেন শিক্ষা। এছাড়া উপায় নাই প্রিয় ভাইরা। আপনাকে মারা যাবো, কবরের বাসিন্দা যারা হয়েছে তাদের হাড্ডিরও কোনো খোঁজ নাই, কবরেরও কোনো খোঁজ নাই। আপনি মারা যাবো, এই যে এত বড় দাম ওর শরীরে, এত টাকাওয়ালা, এত হিংসা, টাকা যত ভাই হিংসা। কি ও জামা কিনছে, ওর জামাটার দাম 200-250 টাকা, আর আমার এই জামা 2000-5000 টাকা। ওর পাশে কি বলবো, মাথার চুল থেকে বন্ধ আসে, আমের বন্ধ। এরকমের হিংসা আছে না? এরকমের হিংসা মনের ভিতরে আসা স্বাভাবিক, কিন্তু স্থান দেওয়াটা খারাপ। মনের মধ্যে আসবে, আপনি শুকরিয়া করবেন, কার জন্য আমার হিংসা হয়। ওরেও যে আল্লাহ বানাইছে, আমাকেও সে আল্লাহ বানাইছে, আলহামদুলিল্লাহ তাকে ইচ্ছা করে সালাম দেবেন। তার গা থেকে ঘামের গন্ধ আসে, মনে যদি চা আপনি পারেন একটা সাবান কিনে দেবেন। ভাই আপনাকে দয়া করে একটা ছোট্ট একটু নবীদের সুন্নাত দেব, আপনি নেবেন যে ভাই একটা সাবান দিই, এত একটা সাবান দেব, কোনো একটা গন্ধ আসে। এই ধরনের সাহাব চামার জাহান্নামে যাবে। হিংসা কাকে বলো? তোমাকে 50,000 টাকার চাকরি দিয়েছে কে? সেই মেধা যদি আল্লাহ লেস করে দেয়, তুমি একদম ম্যাগির মতো টাকাতে হাত পা তোমাকে কেউ জিতবে না। হিংসা করবেন না, হিংসা করবেন না, করবেন না, করবেন না। হিংসা অহংকার, যার টাকা বেশি হিংসা করে, মানুষকে মানুষ মনে করে না, কথা বলে না, সালাম দেয় না। এগুলি ঈদের কাজ নয়। ঈদের কাজ হলো সহানুভূতি। মানুষের কাছে যাবেন, সালাম দেবেন, মিষ্টি পান করাবেন, মানুষের কুশলাদি বিনিময় করবেন। এই হলো ঈদ। ঈদের দিন অন্যতম কাজ হলো সকালে নাস্তা খাবেন। যদি পুরো মানে কি বলে
যদি সম্ভব হয় এক রাস্তা থেকে যাবেন আর এক রাস্তা থেকে আসবেন, এগুলি সুন্নাত। ভালো পোশাক পরবেন, একটু সুগন্ধি মাখাবেন, একটু আলিবাগে আসবেন, পরিবারে যারা আছে তাদেরকে একটু ভালো শিক্ষামূলক কিছু কথা বলবেন, যারা কবরে আছে তাদের জন্য একটু দোয়া করবেন। এইগুলি হলো কাজ। আর মূল কাজ হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ পাক আমাদের সকলকে আগামী দিন ঈদুল ফিতরের নামাজ, এই নামাজের দিন আমাদের সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। সকলে বলে আমিন। এবং সকলে জানেন কি কতটুকু অপরাধ করেছেন, রমজান মাসের হক আদায় করতে পারছেন, সেক্ষেত্রে তওবা করুন প্রিয় ভাইয়া। ইসলামে আনন্দ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন এবং কোরআনের আদেশ এবং নিষেধ আমাদেরকে মান্য করার তৌফিক দান করেন যতদিন পর্যন্ত দেহের ভিতরে ইনজিল চালু থাকে। আমিন। এই ঈদের জামাত কয়টা বলে দেবেন? গত সপ্তাহ আবার একটু বলে দেন। ঈদের দিনে রোজা প্রিয় ভাইরা, ঈদুল ফিতরের জামাত আমাদের এই মাঠে সকাল 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস শেষ হচ্ছে ইনশাআল্লাহ। আমরা দুনিয়ায় বেঁচে আছি, কতদিন আসবো জানি না, আল্লাহই ভালো জানে। হুজুর এখন তো বয়ান করলো যে রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে কত কিছু দুনিয়া থেকে শেষ হয়ে যায়।